এখন নেতা যদি বক্তব্য দেয় মুসলমান পরে, আগে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। হিন্দু ধর্মাবলম্বী প্রিয় ভাই ও বোনেরা, আমাদের একটি বার্তা: বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী কিংবা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক গোষ্ঠী, এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সবার। তথাকথিত সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়। এই জাতি রাষ্ট্রে আমাদের একটাই গর্বিত পরিচয়: আমরা সকলে বাংলাদেশী। আপনার প্রথম পরিচয় কি হবে সেটা কোনো নেতা নির্ধারণ করবে না, কোনো নেত্রী নির্ধারণ করবে না, কোনো বুদ্ধিজীবী নির্ধারণ করবে না। মুসলমানের পরিচয় কি হবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আপনার প্রথম পরিচয় কি হবে? বুক ভরা শ্বাস নিয়ে বাতিলের কলিজায় কম্পন সৃষ্টি করে বলেন, আমার আপনার প্রথম পরিচয় কি বাঙালি না মুসলমান? কে দিয়েছেন এই পরিচয়? সব চিনেন, কোরআন চিনেন না, হাদিস চিনেন না, ঠিক কিনা বলে? সেজন্যই আপনাদের মুখে শুনতে পাই যে আমি মুসলিম নই, আমি বাঙালি, আমার প্রথম পরিচয় বাঙালি না, আমার প্রথম পরিচয় আমি মুসলিম, আমি উম্মতে মুহাম্মাদি, আমি রাসূলুল্লাহর উম্মত, তারপরে আমার অন্য পরিচয়। মনের কষ্ট কি বুঝি? দাদা পরদাদা তো সনাতন হিন্দু ছিল, এখন ঠেকে গেছে মুসলমান হয়ে। মনে মনে আগুন জ্বলে, কি দরকার ছিল দাদা পরদাদার মুসলমান হবার, সনাতন ছিলাম তাই তো ভালো ছিল। ওনাদের বুকটা ফাইটা যায়, ওনারা বলতে পারে না আমি মুসলিম, আমি মুমিন, আমি উম্মতে মুহাম্মাদি। এটাই হচ্ছে আমার অস্তিত্বের পরিচয়, এটা আমার আত্মিক পরিচয়, এটা আমার রুহের পরিচয়, এটা আমার পরকালীন পরিচয়। কে বাঙালি, কে বাংলাদেশি, কে মার্কিনী, কে ভারতী, কে ইরানি, কে ইরাকি, কে পাকিস্তানি, এসব হচ্ছে জাতীয়তাবাদ ভিত্তিক পরিচয়, খুব ক্ষুদ্র পরিচয়। আখেরাতে এটা 2 পয়সা কামে আসবে না। আফসোস ও দুঃখের বিষয়, এই ঈমান আনা ছাড়া রাসূলুল্লাহর উম্মত হবার কোনো সুযোগ নাই। এখন ঈমানের কিছু পরিচয় আপনাকে দিতে হবে, কারণ আপনারা ঈমান চিনেন না, সব চিনেন, ইসলাম চিনেন না, সব চিনেন, ঈমান চিনেন না, সব চিনেন, কোরআন চিনেন না, হাদিস চিনেন না, ঠিক কিনা বলে? সেজন্যই আপনাদের মুখে শুনতে পাই যে আমি মুসলিম নই, আমি বাঙালি, আমার প্রথম পরিচয় বাঙালি না, আমার প্রথম পরিচয় আমি মুসলিম, আমি উম্মতে মুহাম্মাদি, আমি রাসূলুল্লাহর উম্মত, তারপরে আমার অন্য পরিচয়। আমাদের ধর্মীয় কোনো পরিচয় নেই, ধর্ম পরে, ইসলাম পরে, মুসলমান পরে, আগে আমরা বাংলাদেশি। আপনারা কি মানবেন? জোরে বলেন মানবেন? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আমরা জাতি হিসেবে মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম, আর দেশি হিসেবে আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশি নাকি বাঙালি এই পরিচয় পরে হবে, তবে প্রথম পরিচয় আমরা মুসলমান। এটা ইমানের দাবি। কিন্তু যদি কেউ বলে মুসলমান পরে, ইসলাম পরে, আমরা বাংলাদেশি, ধর্ম মানি না, ইসলাম মানি না, ওই পরিচয় পরে বাংলাদেশি আগে, আমি মনে করব তার বোঝার মধ্যে ভুল আছে। তওবা করে আবারও কোরআনের সঠিক বুঝ তাকে নিতে হবে। তার কারণ কবরের মধ্যে কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন। তার মধ্যে একটা প্রশ্ন হলো আমা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? আরো জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? এখন আপনি যদি কবরের মধ্যে প্রশ্ন দেন যে আমি বাংলাদেশি, খবর আছে না নাই? ফেরেশতারা বলবে যে ভাটামনে রেডি আছি তোদেরকে ফাটানোর জন্য। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মরো। আল্লাহ কিন্তু কয়নি তোমরা বাংলাদেশি না হয়ে মরো না, তোমরা বাঙালি না হয়ে মরো না, তোমরা বিএনপি না হয়ে মরো না, তোমরা আওয়ামী লীগ না হয়ে মরো না, তোমরা জামাত ইসলাম না হয়ে মরো না, চরমুনাই না হয়ে মরো না। এমন কথা কি আল্লাহ বলছে? আল্লাহ বলছে তোমরা মুসলমান না হয়ে মরো না। তার কারণ প্রথম প্রশ্ন কবরে তোমার ধর্ম কি? ইসলাম যদি উত্তর দিতে না পারো, খবর আছে। যারা দুনিয়াতে বলবে ইসলাম পরে, মুসলমান পরে, আগে আমরা বাংলাদেশি, যারা এই প্রশ্ন কবরত ফেল করে যাবে। আবার অনেকেই বক্তব্য দেয় যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাদের সাথেই কোরআনের সম্পর্ক নাই। গভীর